সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমি রয়েছি কুমারপুর ঘাটে। আমাদের বেলডাঙ্গার যে কুমারপুর ঘাট রয়েছে সেখানে। তো অনেকেই 4 দিন বৃষ্টির জন্য অনেকেই বলছে নাকি বন্যা আসার উপক্রম। তো সেই কারণে আজকে আমি দেখতে আসলাম যে কুমারপুর ঘাটে জল কতটা রয়েছে। তো সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গার জলের যে স্তর সেটা অনেকটাই বৃদ্ধি হয়েছে। তার মূল কারণ হচ্ছে গত শুক্রবার দুপুরের পর থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং এই লাগাতার বৃষ্টির কারণেই কিন্তু গঙ্গার যে জলের স্তর সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। জলের যে লেভেলটা সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি হয়েছে। কারণ শুধুমাত্র যে আমাদের পশ্চিমবাংলায় বৃষ্টি হয়েছে তা নয়, আমাদের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েছে। আর সেই কারণেই ধরেন ভাগীরথীর জল অনেকটাই কিন্তু বেড়েছে। প্রিয় দর্শকবিন্দু, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই কুমারপুর ঘাটের মাঝে কিন্তু একটা চর ছিল, সেই চরটা কিন্তু পুরোটাই ডুবে গেছে। তবে ডান দিকে যে চর দেখতে পাচ্ছেন ওই চরটা অনেকটাই বড় করেছিল, সেই চরটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এবং ওটাও আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এখন আমি রয়েছি আমাদের যে গঙ্গার বাঁধ রয়েছে সেই বাঁধের উপরে। তো অনেকেই বলছে নাকি গঙ্গার জল বাঁধ পর্যন্ত চলে এসছে। তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গঙ্গা। তবে গঙ্গার যে জলটা সেটা অনেকটাই চলে এসছে। সামনে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন ওই মাঠগুলো কিন্তু ডুবে গেছে। আর আমি এখন যেটার উপরে আছি এটা হচ্ছে গঙ্গার মেন বাঁধ, যেটা বলে বাঁধের রাস্তা, সেই বাঁধের উপরে আছি। আর ঠিক বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গার জলটা কিন্তু অনেকটা চলে এসছে। যে গঙ্গার যে মেন জায়গা ছিল সেখান থেকে অনেকটাই জমির দিকে এগিয়ে এসছে গঙ্গার জলটা। আমি আপনাদেরকে কুমারপুর ঘাটের অবস্থাটা দেখালাম, আর এর পাশেই রয়েছে জালালপুর ঘাট। তো চলুন দেখে আসি সেখানকার কি অবস্থা। বন্ধুরা, এখন আমি রয়েছি জালালপুর ফেরিঘাটের ঠিক পাশে। বন্ধুরা, আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন গঙ্গার জল কিভাবে জমির দিকে ঢুকছে, বা বাঁধের যে রাস্তা রয়েছে সেই দিকে কিন্তু গঙ্গার জলটা ঢুকছে। তো এখানে প্রচুর জলের কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে। গঙ্গার জল বৃদ্ধি পাওয়ার জন্য জালালপুরের যে ফেরিঘাটের যে জায়গাটা ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে একটু সাইডে নিয়ে যাওয়া হয়েছে। কারণ আগে যে জায়গাতে দাঁড়াতো নৌকাগুলো সেগুলো সেই জায়গাটায় জল প্রচুর পরিমাণে হয়ে যাওয়ায় সেই জায়গাটাকে চেঞ্জ করা হয়েছে। বন্ধুরা, তবে গঙ্গার ধারে এসে যেটা বুঝতে পারলাম যে যে প্রাকৃতিক দুর্যোগ যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ আজ সকাল থেকে আবার রোদ দেখা দিয়েছে। তো ভয়ের কোনো কারণ নাই। তো কেউ গুজবে কান দেবেন না। যদি কেউ বন্যার কথা বলে তো বন্যার কোনো ভয় নাই এখন। যদি আবার পরে উপর বৃষ্টি হয় তখন একটু ভয় থাকতে পারে, কিন্তু এখন যেহেতু উপর বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং আজকে সূর্যের দেখা দিয়েছে, রোদ উঠেছে, তো সেই কারণে কোনো রকম ভয়ের কোনো কথা নাই এখানে। কেউ আপনারা গুজবে কান দেবেন না। তবে সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, এটাই আমি বার্তা দেব আপনাদের। তবে
অনেকেই যে বলছে যে বন্যার পরিস্থিতি হতে পারে, তবে আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে বন্যার পরিস্থিতি হওয়ার সেরকম কোনো ব্যাপার নাই। হ্যাঁ, জলের স্তরটা বেড়েছে কারণ লাগাতার 4 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ভয়ের কোনো কারণ নাই যে বন্যা আসবে এরকম কোনো ব্যাপার নাই। কারণ আজকে যে প্রাকৃতিক দুর্যোগ সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে, আজকে আবার রোদ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই কারণে ভয়ের কোনো কারণ নেই। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলে সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কেউ গুজবে কান দেবেন না। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে। গুড বাই, টাটা।